আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেভাবে আমেরিকার দিকে এঙ্গেজ হচ্ছে, সেটা কি বাংলাদেশের জন্য কি আসলে নেতিবাচক কিনা, আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমেরিকার পকেটে চলে গেছে কিনা, এটা নিয়ে আলোচনা সমালোচনা চলতেছে। এটা নিয়ে যে বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকাতে এঙ্গেজ হচ্ছে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য, অর্থনীতির স্বার্থে হচ্ছে, আমি এটা মনে করি। কারণ ভারত সে পরিমাণে ঋণ দিতে পারবে না, চীনও সে পরিমাণে ঋণ দিতে পারবে না এত সহজ শর্তে। এক কথা, এত সহজ শর্তে আমেরিকা যে পরিমাণ দিতে পারবে, আইভিআরডি, বিশ্বব্যাংক যেটা, আইভিআরডি, আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন যে পরিমাণে ঋণ দিতে পারবে বাংলাদেশকে সহজ শর্তে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে কিংবা সে আনতে পারবে। এটা আসলে চীন এবং রাশিয়া বলেন আর ভারত বলেন, এডিবি বলেন বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলেন, কোথাও এই প্রতিষ্ঠান দেশ এই পরিমাণে ঋণ দিতে পারবে না এত সহজ শর্তে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এঙ্গেজ হচ্ছে আমেরিকার জন্য, এটা বাংলাদেশের বৃহৎ অর্থনীতির স্বার্থে হচ্ছে। এটা নিয়ে নেতিবাচক প্রভাব ফেলা কিংবা ডক্টর ইউনূস আমেরিকাপন্থী হয়ে যাওয়া, আমেরিকা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা কিংবা সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নেওয়া এমনকি সামরিক ঘাঁটি স্থাপন করা, এসব নেতিবাচক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। সেটা বাংলাদেশের অর্থনীতিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে, এটা এক্সপেকটেশনের জায়গা। এখানে রাজনীতি নেতিবাচক করার সুযোগ নেই, সেটা নিয়ে রাজনীতি করার কোনো কারণ নেই, আমি এটাই মনে করি। এখন ইউনূস সরকার যেটা করতে, সেটা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থে করতেছে, এবং বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে যে ধ্বংস শেখ হাসিনা করে গেছে, ঋণের বোঝা দিয়ে গেছে কিংবা অর্থনৈতিক ঋণের ফাঁদে ফেলে দিয়েছে, সেগুলো শোধ করার জন্য এবং কি রাষ্ট্রীয় সংস্কারের জন্য এটা খুবই জরুরি এসব ঋণ। তো আমি মনে করি সংস্কার করার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত, তারপরে বিশ্বাস রাখা উচিত। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের তাকে ট্রাস্ট করা উচিত, কারণ তার কোনো টাকার কোনো লোভ নেই, সে জন্মগতভাবে ধনী, তার অর্থনৈতিক কোনো অভাব নেই, সে নিজে স্বয়ংসম্পন্ন। যে রাষ্ট্রীয় শাসকের অর্থনৈতিকভাবে জিরো থেকে হিরো হয়ে আসছে, যে রাষ্ট্র শাসকগণ জিরো থেকে হিরো হয়ে আসছে, তার অর্থনৈতিক প্রচুর চাহিদা, সে খেয়ে ভেঙে যাওয়ার চিন্তাভাবনা থাকে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে এরকম চিন্তাভাবনা নেই। সো তাকে কাজ করতে দিন, ঋণ আনতে দেন, একটু সুযোগ দেন। তাকে ব্যর্থ হয়ে গেছে, আমেরিকার প্রতি এঙ্গেজ হয়ে গেছে, আমেরিকার কাছে বিক্রি করে ফেলবে বাংলাদেশ, এরকম নেতিবাচক ধারণা, প্রোপাগান্ডা কান দেবেন না এবং কি শুনবেন না, আমি এটাই মনে করি। আর ভারতকে বলতে দিন, ভারত এখন পাগল পাড়া হয়ে গেছে। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এবং বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছে। বাংলাদেশ তাদেরকে বঞ্চিত করতেছে না, তারাই তাদের কর্মকাণ্ড, কথাবার্তা, বেফাস মন্তব্যের কারণে তারা নিজেরাই বঞ্চিত হচ্ছে। বাংলাদেশ চায় ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে, কিন্তু ভারত বর্তমান সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় না। সে চেয়েছিল একটা মাত্র মানুষের সাথে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সাথে। সে সারা বাংলাদেশকে প্রতিপক্ষ বানিয়েছে এবং শেখ হাসিনাকে প্রিয় বানিয়েছে, যার ফলে সে নিজেরাই ভুক্তভোগী। আমি এটা নিয়ে আর কিছু কথা বলতে চাই না। আসসালামু আলাইকুম।